আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? গতকালকের ভিডিওর পর আমি আজকে আবারও একটি স্টাডি ব্লগ নিয়ে আসলাম, যেখানে আমি আমার 9 নভেম্বরের রুটিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমি রুটিনে রেখেছি বাংলা, ইংরেজি লিটারেচার, ইংরেজি নিউজপেপার অ্যানালাইসিস অথবা একটা আর্টিকেল পড়া এবং তার সাথে ম্যাথ শতকরা নোটটা শুরু করা। কিছুটা পোর্শন হলেও আমি আজকে চেষ্টা করব ম্যাথের শতকরা নোটটা করার, দেখি কতটুকু করতে পারি। প্রথমেই আমি নতুন সত্যবিধান পড়ার জন্য স্বপ্ন বিসিএস কার্ডের বইটি নিয়ে বসেছি, যেখানে প্রশ্ন বিশ্লেষণ করা আছে। যে কোনো টপিক পড়ার ক্ষেত্রে আমি প্রথমে এটাই প্রেফার করি যে এখান থেকে আমি জেনে নিই যে এই টপিকটা কতবার এসেছে। নত্য সত্যবিধান যদিও সিলেবাস বহির্ভূত একটি টপিক, তারপরও এটি একবার এবং একাধিকবার এসেছে বিসিএসে। এরপরে আমি আমার লেকচার বুকটি নিয়ে বসি, যেখান থেকে আমি মূলত নত্য সত্যবিধান পড়ব এবং তার সাথে সাথে আমি আমার কোচিংয়ের নতুন সত্যবিধানের উপর একটি ভিডিও আছে, সেটি স্টার্ট করি দেখা। ভিডিও চলতে থাকে এবং তার সাথে সাথে আমি আমার লেকচার বুক হাইলাইট করি, যাতে করে আমি পরবর্তীতে যখন এই টপিকটা পড়ব ওই হাইলাইটেড পোর্শনগুলি আমি যদি দেখে যাই একবার, আমার রিভিশনটা তাড়াতাড়ি হবে এবং মনেও পড়বে আমার জিনিসগুলো বেশি করে। এরপরে আমি শিকড় বাংলা প্রশ্নপাঠ এই বইটি নিয়ে বসি এবং দেখতে পাই শুধু একটি বিসিএসে না, বরং আরও 3-4টি বিসিএসে, তার সাথে পিএসসির আরও কিছু পরীক্ষাতে এবং ব্যাংক নিয়োগ পরীক্ষাতেও নত্য সত্যবিধান অনেকবার এসেছে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ টপিক বলেই আমি ধরতে পারি। এই বই থেকে আমি এমসিকিউগুলো সলভ করি, অনেক এমসিকিউ রয়েছে এখানে। অবশেষে আমি আমার ইংরেজি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে বসেছি। গতকালকে যেহেতু 6 এবং 7 পড়েছি আমি ইউনিট, আজকে 8 এবং 9 নাম্বার ইউনিট নিয়ে বসি। এটাও আমি পড়ি আর লিখি, যদিও লেখার যেই ক্লিপটা এখানে অ্যাড করা হয়নি। তো শেষ করলাম 8 এবং 9 নাম্বার ইউনিট। এবার আমি এসেছি ম্যাথ নিয়ে। ম্যাথের আমি যেহেতু বলছি কিছুটা পোর্শন হলে আমি নোট করার চেষ্টা করব। 5 টাইপের ম্যাথ আমি আজকে করেছি, সেটার প্রত্যেকটা টপিক থেকে বা টাইপ থেকে আমি একটা একটা করে ম্যাথ করার চেষ্টা করেছি। 12:30 অলরেডি বেজে গিয়েছে, কালকে আমার সকালে সেশন আছে, তাই ঘুমাতে হবে। ঘুমাতে যাওয়ার আগে আমি ভাবলাম এই আনুপাতিক পদ্ধতি নির্বাচনের আর্টিকেলটা একটু পড়ি, যেহেতু এটা নতুন আমার জন্য। ইংরেজি লিটারেচার আজকে আসলে ওভাবে ধরা হয়নি, তো এতটুকুই আমি আমার টার্গেট ফিল আপ করেছি। ধন্যবাদ সবাইকে।